এইখানে তেমাথা রানীবার 81তম বর্ষে লাইটিংয়ের সাহায্যে ম্যাজিক দেখানো হচ্ছে ইন্দ্রজাল। এইখানে আমি যেটা দেখছি একটা ইঁদুর গিটার বাজাচ্ছে, আর এরপরে একটা টেডি বিয়ার আমি দেখতে পাচ্ছি যেটা আলোর সাহায্যে টেডি বিয়ারকে নিয়েই নাচাচ্ছে। আর 58তম বর্ষে অরবিন্দ সংঘে শোভাযাত্রার আলোকসজ্জাটা জাস্ট দেখো, অসাধারণ আলোকসজ্জা। চন্দননগরের অ্যাকচুয়ালি যে লাইটিং বা আলোর খেলা যাকে বলে বিসর্জনের শোভাযাত্রায়, সেটাই আমরা দেখতে পাই। যেমন এখানে দেখতে পাচ্ছি 44তম বর্ষে হরের পুকুরে ঠিক এরকম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে বিসর্জন শোভাযাত্রা। তো চলো পরেরটায় কী রয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর প্যারাশুটে করে নামছে, আর ঠিক ওপরে এরকম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু এটাও প্যারাশুট করে কোনো পুকুর উপর থেকে নামছে। এইখানে যেটা দেখতে পাচ্ছি একটা জোকার জাগলিংয়ের একটা খেলা দেখাচ্ছে আলোর সাহায্যে, এটা তুলে ধরা হয়েছে। অসাধারণ আলোকসজ্জা, একবার জাস্ট দেখো, দারুণ। আটান্নতম বর্ষে অরবিন্দ সংঘে শোভাযাত্রার আলোকসজ্জাটা জাস্ট দেখো, অসাধারণ আলোকসজ্জা। চন্দননগরে একেই বলে আলোর খেলা, দারুণ লাগছে কিন্তু ফ্রেমটা দেখতে। এরপরে একটা টেডি বিয়ার আমি দেখতে পাচ্ছি যেটা আলোর সাহায্যে টেডি বিয়ারকে নিয়েই নাচাচ্ছে, আর নিচে এখানে একটা টেডি বিয়ার লাইটিংয়ের সাহায্যে কিছু একটা করছে, সেটা দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাইটিং করেছে। আর শিব ঠাকুরের লাইটিংটা জাস্ট দেখো, শুধু এখানে মাঝখানটা দিয়ে যাতায়াত করতে অসুবিধা যাতে না হয়, যাতে উইন্ডস্ক্রিনটা খোলা থাকে, সেই জন্য আপাতত এই জায়গাটা খোলা রয়েছে। আর নয়তো পুরোটা যদি একসাথে হতো দেখতে ভালো লাগতো, কিন্তু এই ড্রাইভার এখান থেকে দেখতে পেতো না। বেশ ভালো লাগে কিন্তু লাইটিংটা দেখতে। এইখানে দেখতে পাচ্ছি ওপরে একটা প্যাঁচার লাইটিং করা হয়েছে, আর নিচে একটা চিল উড়ে যাচ্ছে জলের ওপর দিয়ে। বেশ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ, দারুণ হয়েছে। গোপালবাগ 63তম বর্ষে দেখতে পাচ্ছি শেরু বসে ড্রাম বাজাচ্ছে, আর নিচে আলোকসজ্জার সাহায্যে দেখানো হয়েছে দুটো খরগোশ ড্রাম বাজাচ্ছে। দারুণ লাগছে কিন্তু ফ্রেমটা দেখতে। এত সুন্দর শোভাযাত্রায় এরকম আলোকসজ্জায় সজ্জিত করে, আমি প্রথমবার এসে জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু আমার। এইখানে আমি যেটা দেখছি একটা ইঁদুর গিটার বাজাচ্ছে, আর পেছন থেকে একটা ইঁদুর নাচছে। একটু জুম করে দেখাই, জাস্ট দেখো কি অবস্থা এখানে। আর এইখানে একটা মা ইঁদুরের সাথে ছানা ইঁদুর গিটার বাজাচ্ছে। এত সুন্দর লাইটিং না, দারুণ লাগছে। তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাও। ওপরে আলোকসজ্জার সাহায্যে দেখানো হয়েছে একটা কাকাতুয়া মাথা নাড়ছে আর ডানা মেলছে, আর এখানে একটা ইঁদুর বসে বাজনা বাজাচ্ছে। অসাধারণ লাইটিংগুলো করেছে কিন্তু। এইখানে তেমাথা রানীবার
81তম বর্ষে লাইটিংয়ের সাহায্যে ম্যাজিক দেখানো হচ্ছে ইন্দ্রজাল।